পড়াশোনা করছি রুয়েটে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আমি আমার প্রথম প্লেলিস্ট হিসেবে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে চুজ করেছি। আমি আমার কোর্সে আমি এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর পড়াশোনা করেছি। আর মনে করলাম যে হয়তো তোমাদের তোমাদের ভার্সিটি লাইফে তোমাদের জন্য কাজে আসবে, এজন্য এই আপলোড দেওয়া। নাও আজকে থেকে আমি শুরু করছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার ফুল প্লেলিস্টটা আপলোড দেবো ধীরে ধীরে। আজকে একদম ইন্ট্রোডাকশন ক্লাস, শুধুমাত্র বেসিক কিছু আমার প্রথম ডেফিনিশনগুলো আর ডেফিনেশন জাস্ট একটা ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের কয়েকটা ফর্ম দেখবো শুধু। আচ্ছা, শুরু করি। তাহলে তোমাদের সুবিধার জন্য সময় অপচয় যেন না হয় এজন্য আগে লিখে রেখেছি। তাহলে আগে দেখি কয়েকটা আমি ডেফিনেশন দেখি। আগে আমাদের করতে হবে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাব্রিভিয়েটেড অ্যাজ ডিই। একে ডিই বলতে ডি হচ্ছে ডিফারেনশিয়াল, ই হচ্ছে ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন? তাহলে অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। হোয়াট অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট ইজ কল্ড এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমার কোনো ইকুয়েশনের কয়েকটা তো কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্টের পরিবর্তে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট দ্বারা রিপ্লেস করলে যে আমার ইকুয়েশন দাঁড়ায় সেটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন মূলত দুই প্রকার, একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর সংক্ষেপে বলা হয় ওডিই, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা আগে ইয়েটা দেখি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল একটা দেখি। লেটস সি ডি স্কোয়ার, সরি একটু বার হয়ে গেছে। আচ্ছা, ডি স্কোয়ার ওয়াই dx square plus 6 dy dx minus y is equal to sin x। আচ্ছা, এটা একদম নর্মাল আমার ডিফারেন্সিয়েশনের সাইন, তাই না? ডি দ্বারা নর্মাল ডিফারেন্সিয়েশন বোঝায়, নর্মাল ডিফারেন্সিয়েশন। তাহলে আমার নর্মাল বলতে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, একটা এরকম একটা ধরে নিলাম। আর এবার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা ইয়ে দেখে নিই। পার্শিয়াল তো বোঝা যায়, পার্শিয়াল কি? পার্শিয়াল হচ্ছে আমার যে কোনো দুইটা আমার গুণাকারের দুইটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, তিনটা তো ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবলের আচ্ছা উপর সঙ্গে লিখে রেখেছি। আগে একটু ধারণা দিই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমার দুইটা ভেরিয়েবল থাকলে দুইটা ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা যার রেসপেক্ট করবো, তার বাদে বাকিটা আমার কনস্ট্যান্ট। তাহলে লিখে শুরু করি। ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার মাইনাস ডেল জেড ডেল ওয়াই প্লাস 6y ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে ধরে নিলাম জেড হচ্ছে একটা, জেডকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিলাম, আর এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখন এদের আগে ডেফিনিশনটা দেখি। হোয়াট ইজ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ওডিই? a differential equation involving ordinary derivatives a differential equation involving ordinary derivatives of one or more dependent variable। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একই অধিক হতে পারে, এই জন্য ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এখন আমরা সাধারণত এক্সকে ইন্ডিপেন্ডেন্ট ধরে দিই, আর এক্স বাদে বাকিগুলো সব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং ordinary derivatives of one or more dependent variable with respect to a single independent variable is called an ordinary differential equation। আচ্ছা, এক্সাম্পল তো আমরা লিখেই ফেলেছি, এবার আর কয়েকটা দেখি। তাহলে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 6y ইজ ইকাল টু লন এক্স। এগুলো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। এরপর আসি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং পার্শিয়াল ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু, এক্ষেত্রে মোর দ্যান ওয়ান। আগেরটা অর্ডিনারিতে ছিল অনলি সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে আমার সিঙ্গেলের জায়গায় মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সংক্ষেপে ইডিই। তাহলে আমরা সাধারণত এক্স ওয়াইকেই হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি, এক্স ওয়াই বাদে বাকিগুলোকে ডিপেন্ডেন্ট হিসেবে চিহ্নিত করি। তাহলে এক্সাম্পল ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার এফ ডেল জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। এখানে এক্স ওয়াই জেড তিনটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এফ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তো যেটা প্রথমে বললাম, যেটা যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো সে বাদে বাকি সব কনস্ট্যান্ট। আচ্ছা,
এরপর একটা এরপরের আমার ডেফিনেশনটা আসে হচ্ছে অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোয়াট ইজ অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন? দ্য অর্ডার অফ হাইস্ট অর্ডার ডেরিভেটিভ প্রেজেন্ট ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা আগেরটা দেখেছি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে আছি কি, প্রথম এটাই দেখি, এটাই কপি করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে বলছি কি, দ্য অর্ডার অফ দ্য হাইস্ট অর্ডার ডেরিভেটিভ। এখানে হাইস্ট অর্ডার বলতে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন, সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন যেটা হবে সেটা হচ্ছে তার অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে সর্বোচ্চ অর্ডার কত? সর্বোচ্চ ডিফারেন্সিয়েশনের ডেরিভেটিভ হচ্ছে আমার স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এর অর্ডার কত হবে? 2। এর অর্ডার হবে হলো 2। যতবার, অর্থাৎ সর্বোচ্চ ডেরিভেটিভের এখন 2, 3, 4 যত হবে, সর্বোচ্চ যেটা থাকবে সেটা তার অর্ডার। আচ্ছা, এরপর আসি ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেফিনেশন: দ্য পাওয়ার অর ডিগ্রি, একই কথা। দ্য পাওয়ার অফ দ্য হাইস্ট অর্ডার ডেরিভেটিভ ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন হোয়েন দ্য ইকুয়েশন হ্যাজ বিন মেড রেশনাল। এই কথাটা পরে আসি, আগে একটা এক্সাম্পল দিই, এই কথাটা পরে আসছি। তাহলে আগে একটা এক্সাম্পল বলতে, আচ্ছা লিখি, নতুন একটা করে লিখি। ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার মাইনাস 6y ডেল স্কোয়ার এফ ডেল এক্স মাইনাস, আচ্ছা, প্লাস 5y ইজিক্যাল টু লন এক্স। আচ্ছা, এখানে একটু ই করি, ডেল এক্স হোল স্কোয়ার ইজিক্যাল টু 5y কিউব। আচ্ছা, এটা লিখলাম। এখন বলছে কি, দ্য পাওয়ার অফ দ্য হাইস্ট অর্ডার ডেরিভেটিভ। আমরা কি দেখে আসলাম? হাইস্ট অর্ডার মানে কি? সর্বোচ্চ ডেরিভেটিভ কোনটা? সর্বোচ্চ ডেরিভেটিভ তার পাওয়ার। সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ারই হচ্ছে তার ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এখানে আমরা দেখতে পারি কি কি, এই ওয়াই হচ্ছে আমার, ওয়াই ডিগ্রি হচ্ছে আমার 3, ডেল এক্সের ডিগ্রি হচ্ছে আমার 2, আর ডেল স্কোয়ার ডেল এফের ডিগ্রি মানে এখানে কিছু নেই, মানে 1। আচ্ছা, আর আমরা তাহলে এখানে লেখা আছে কি, দ্য পাওয়ার অফ দ্য হাইস্ট অর্ডার ডেরিভেটিভ। হাইস্ট অর্ডার আমরা কি দেখে আসলাম? হাইস্ট অর্ডার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ ডেরিভেটিভ। এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার। তাহলে এর মাথায় যত পাওয়ার থাকবে সেটাই তার ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্ষেত্রে আমার তাহলে এর ডিগ্রি কত হবে? ডিগ্রি কিছু না, মানে 1। তাহলে এবং এই কথাটা এখন বলে আসি, এখন শুরু করি। এই যে এখানে কী লিখছিলাম, হোয়েন দ্য ইকুয়েশন হ্যাজ বিন মেড রেশনাল। আচ্ছা, এখন রেশনাল বলতে কী কথা? ধরো নাও একটা এক্সাম্পল দেখি। স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 6y ইজিক্যাল টু রুট ওভার ডিওয়াই ডিএক্স। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে দাও। আচ্ছা, একটু। আচ্ছা, এখন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরে নাও। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন মোদ্দা কথা আমরা কী করে আসছি, এর মাথায় যত পাওয়ার থাকবে, আমার হাইস্ট ডেরিভেটিভের মাথায় যত পাওয়ার থাকবে সেটা তার ডিফারেনশিয়াল ডিগ্রি। এখন এখানে তো আমরা আপাতত দৃষ্টিতে কত দিচ্ছি? 1, কিছু নয়, মানে 1। কিন্তু আমার এখানে কী আছে দেখো তো, এখানে হচ্ছে আমার রুট আছে। এই রুটকে কী করতে হবে? আগে এই রেশনাল কথা মানে একদম আমার সমানে নিয়ে আসা। এখানে কোনো রুট স্কোয়ার কিছু রুট রাখা যাবে না, রুট ঘনমূল এগুলো কিছু রাখা যাবে না। তাহলে তাহলে রুট সরাতে চাইলে কী করতে হবে? স্কোয়ার করে দিতে হবে দুপাশে। স্কোয়ার করে দিলে ইকুয়েশন দাঁড়ায় স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু ডিওয়াই ডিএক্স মাইনাস 6y। এক্ষেত্রে আমার এই ইকুয়েশনটাকে বলা হয় রেশনাল ইকুয়েশন, অর্থাৎ সোজা। আমার এখানে কোনো প্রকার ডিগ্রি, কোনো প্রকার আমার রুট, ঘনমূল, কিউব রুট এগুলো রাখা যাবে না। সেটা হচ্ছে আমার রেশনাল ইকুয়েশন। তাহলে এখন আমার ডিগ্রি কত দাঁড়াচ্ছে? সর্বোচ্চ হাইস্ট ডেরিভেটিভের পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমার ডিগ্রি হবে, এর ক্ষেত্রে আমার ডিগ্রি হবে 2। ঠিক আছে? আচ্ছা, হলো। এখন দেখি একটা সাধারণ একটা ফর্মেশন অফ, ফার্স্ট টপিক একটা দেখে নিই, ফর্মেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট টপিক, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কীভাবে সাজাবো।
ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কীভাবে সাজাবো। ধরে নিলাম একটা এক্সাম্পল দেখি, কোশ্চেন ওয়াই ইকুয়াল টু এম এক্স এর একটা ইকুয়েশন, এই সাধারণ একটা সরলরেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সমীকরণে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করতে বলছে। তাহলে আমার একদম ফার্স্ট অফ অল এটা মনে রাখবে যে এই কথাটা একদম মাথায় গেঁথে নেবে, যতগুলো কনস্ট্যান্ট এখানে হবে, যতগুলো কোনো একটা ইকুয়েশনে যতগুলো কনস্ট্যান্ট থাকবে, যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েশন, কেমন? আমার ফর্মেশন ডিফারেনশিয়াল ইকুয়েশন মূলত এটাকে বোঝায়, আমার এই কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করে কনস্ট্যান্টের পরিবর্তে ওই কনস্ট্যান্টের মানটা এখানে বসিয়ে দেবো, ডিফারেনশিয়ালে আমার ডেরিভেটিভের মাধ্যমে কনস্ট্যান্টের মান বসিয়ে দেবো। আর তাহলে আমার এখানে আমার কনস্ট্যান্ট আছে কত, কয়টা কনস্ট্যান্ট আছে? শুধুমাত্র একটা ওয়াই এক্স। আমার এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এম হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট এই এমকে আমার রিপ্লেস করে এম এর পরিবর্তে যে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেরিভেটিভ আসবে সেই মানটা এখন বসিয়ে দিতে হবে। তাহলে এখন দেখি একে একবার ওয়াই ইজিক্যাল টু এম এক্স। তাহলে আমি বলছিলাম কি, যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েশন। এখানে কনস্ট্যান্ট আছে কয়টা? শুধুমাত্র একটা, শুধু আমার এম হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার একবার ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু এম এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 থাকলো। তাহলে আমার এম এর মান কী দাঁড়ালো? ডিওয়াই ডিএক্স। এই মানটা এখন মেন ইকুয়েশনে বসাবো, এই মানটা আমরা এখন মেন ইকুয়েশনে বসিয়ে দেবো। এটাই হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নাও সাবস্টিটিউটিং দি value m is equal to dy dx in main equation. মেন ইকুয়েশন, তাহলে মেন ইকুয়েশন হচ্ছে y is equal to mx, m এর মান কি? dy dx। তাহলে ইকুয়েশন দাঁড়ালো কি? dy dx ইন্টু x। dy dxকে আরেকবার ভাবে লেখা যায় y প্রাইম, dy dxকে y প্রাইম দ্বারাও বোঝানো হয়। তাহলে এখানে y প্রাইম দ্বারা সুন্দর করে লিখি, y ইকুয়াল টু এক্স ওয়াই প্রাইম অথবা এক্স ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মেশন। এভাবে আমরা কোনো একটা সাধারণ ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনভার্ট করে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে আমার উত্তর দাঁড়ানো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, একটা প্রশ্ন সলভ করি। ওয়াই ইজ ইকুয়াল টু ফর্ম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবার হচ্ছে মূল বিন্দুগামী সমীকরণ বাদ দিয়ে আরেকটা অন্য কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ ইউজ করলাম। এখন এক্ষেত্রে আমরা এই কথাটা কী ছিল, যতগুলো কনস্ট্যান্ট একটু উল্লেখ করে দিই, একটু হাইলাইট করে দিই। যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েশন, যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েশন। একটু মোটা হয়ে গেছে, হয়তো একটু পাতলা করে দেখতে সুবিধা হবে তোমাদের। এটা আমি সুন্দর করে আপলোড দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে দেখে নেবে। আচ্ছা, ঠিক আছে। যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে কনস্ট্যান্ট আছে কয়টা? ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কনস্ট্যান্ট দাঁড়ালো কে? কনস্ট্যান্ট দাঁড়ালো এম আর সি। তাহলে দুইটা কনস্ট্যান্ট, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েটিং এই কথাটা লিখলে ভালো হয় না, পরীক্ষার হলে অত সময় থাকে না, না লিখলে হয়। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, তুই তো লিখছি এক্স উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে দাঁড়ায় ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এম হচ্ছে কনস্ট্যান্ট, এম সামনে চলে আসলো। এক্সের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 1 প্লাস সি কি? সি তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনের মান 0 থাকে। তাহলে এর মান কত দাঁড়ালো? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এম। কিন্তু আমার আছে কয়টা? আমরা কী বলছিলাম, যতগুলো কনস্ট্যান্ট ততবার ডিফারেন্সিয়েশন। এখানে আমার কনস্ট্যান্ট আছে 2টা, তাহলে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে 2বার। তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করি। ফার্দার ডিফারেন্সিয়েটিং with respect to x
ডি স্কোয়ার ওয়াই ডি সরি একটু ডি স্কোয়ার ওয়াই ডিওয়াইকে আরেকবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে হয় সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু এম তো কনস্ট্যান্টের মান 0। আমার ডিফারেন্সিয়েট এই মানটা আমার এটা এই এম ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি এই ডিফারেন্সিয়েট এই ইকুয়েশনের আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম হচ্ছে এটাই। আচ্ছা, আমরা তো বুঝলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশনে এখন ফিরে যেতে চাই, যদি ইকুয়েশন ফিরে যেতে চাই সম্ভব, অবশ্যই সম্ভব। দেখো কেন আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ব্যবহার করছি। এখন আমরা দেখতে হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি মেন ইকুয়েশনে ফিরে যাব। তাহলে আমরা দেখি মানে তাহলে উল্টো কাজ করতে হবে। আমরা করলাম কি, প্রথমে এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফেরার জন্য ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন এখান থেকে আমার মেন ইকুয়েশনে ফিরে যেতে হলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করি, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু 0। একে আমি ইন্টিগ্রেটিং করবো এক্সের রেসপেক্টে। তাহলে এখানে লিখে ফেলি আর ডিএক্স রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিই। এটা কি, তাহলে এ পাশে যেহেতু বাম পাশে যেহেতু ইন্টিগ্রেশন করছি, তাহলে অবশ্যই ডান পাশে করতে হবে। তাহলে 0 ইন্টু ডিএক্স। যার এখন এর ইন্টিগ্রেশন ফর্ম কী হবে, ইন্টিগ্রেশন যদি করি এখানে আছে আমার একটাকে একটু আলাদা করে যদি লিখি ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটাকে একটু ভেঙে লিখলাম, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারকে একটু ভেঙে লিখলাম, সাথে আমার ডিএক্স আছে। এটা আমি একটু বোঝানোর জন্য লিখছি, এত না লিখলে হয়, একবার লিখলে হয়ে যাবে। ইজ ইকাল টু 0 ইন্টু ডিএক্স এক্সের রেসপেক্টেড ইন্টিগ্রেশন। তাহলে এখন দেখো তো এই ডিএক্স আর এই ডিএক্স কাটা থাকলে কি আমার ডি ইন্টু ডিওয়াই ডিএক্স। আর এই পাশে এটাকে ভেঙে দেখি, এখন জিরোর ইন্টিগ্রেশন মানে কি, কিছু নাই মানে 0 এর মান নাই। এখন এর ইন্টিগ্রেশন মানে আমার একটা কনস্ট্যান্টের মান C1 ধরে নিলাম। এখন দেখো তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং সাইন, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সাইন। এটা ইন্টিগ্রেশনের সাইন, এটা ডিফারেন্সিয়েশনের সাইন। তাহলে দুটা পরস্পর একটার আরেকটার অপোজিট, তাহলে একটা আরেকটা কেটে গিয়ে থাকলে শুধু আমার ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু C1 দাঁড়ালো। ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু C1, এটা তোমার একটা ডিফারেন্সিয়েশন হলো। কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন কবে করছিলাম, আমরা 2বার। তাহলে এখন সেখান থেকে আমার আগের ইকুয়েশনে ফিরে যেতে চাইলে অবশ্যই 2বার ইন্টিগ্রেশন করতে হবে। আগে ডিওয়াইটাকে বার করে দিই, C1 ডিএক্স এখন ইন্টিগ্রেশন করে দাও। এর ইন্টিগ্রেশন যদি করে দেওয়া হয়, ইন্টিগ্রেশন করে দিলে এখন এই একই কথা, আগের মতো একই কথা। এটা ইন্টিগ্রেশনের সিম্পল, এটা ডিফারেন্সিয়েশনের সিম্পল। এই দুটা পরস্পর ইকুয়াল অ্যান্ড অপোজিট কেটে গেলে আমার থাকবে শুধু ওয়াই। আর এদিকে আমার কনস্ট্যান্টের সামনে চলে আসে, আর ডিএক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা মানে একটা এক্স চলে আসলো। তাহলে C1 এক্স আর তার সাথে আরেকটা কনস্ট্যান্ট C2। দেখো তো আগের ফর্ম্যাটে চলে আসছে কিনা। ওয়াই ইজ ইকাল টু C1 এক্স প্লাস C2 বলতেই আমরা কি লিখতে পারি, ওয়াই ইজ ইকাল টু C1 এর পরিবর্তে M লিখলাম আর C2 এর পরিবর্তে C লিখলাম। দেখো তো আগের ফর্ম্যাটে চলে আসছে। এটাই তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কাজ, আগে মেন ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যেন হিসাবে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আরও কয়েকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখবো, আরও কয়েকটা ডেফিনেশন দেখবো। আচ্ছা, আসসালামু আলাইকুম।